নমস্কার, কেমন আছেন? আমি সুস্মিতা, পশ্চিম মেদিনীপুরের পিংলার ছোট্ট একটি গ্রাম থেকে বলছি। আমার বাড়ি থেকে 3 কিমি ডিস্টেন্সে রয়েছে বিশ্ববর্ণিত গ্রাম পিংলার নয়াগ্রাম। পটচিত্রের গ্রাম হিসাবে বিখ্যাত সেই পটচিত্র গ্রামে আজকে যাব। আমাদের বাড়ির রিলেটিভরা এসছেন, ওনারাও বললেন যে নয়ার পটচিত্রটা দেখা হয়নি, তাই ওনারা যেতে চাইলেন। যদিও এই সময় পটচিত্রের সেই রকম বিশেষ কিছু নেই, মানে এমনি গ্রামে সবাই বানাচ্ছে আর রয়েছে সংগ্রহশালা রয়েছে, কিন্তু মেলার সময় কি হয়, ইনারা প্রত্যেকেই তাদের বাড়ির উঠোনে তাদের পটচিত্রের সামগ্রী নিয়ে বসে, খুব সুন্দর লাগে। সেই পটচিত্র গ্রামে এখন যাব। আর প্রত্যেক বছর ডিসেম্বর মাসে শেষ নাগাদ 3-4 দিন এখানে মেলা হয়। শুধু ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে নয়, বাইরের বিভিন্ন দেশ থেকেও বিভিন্ন আর্টিস্টরা এখানে আসেন। এখানে রিসোর্ট রয়েছে, থাকার ব্যবস্থা রয়েছে, খাওয়া দাওয়া ইনারা পটচিত্র শিল্পীরা অ্যারেঞ্জমেন্ট করে দেন। তো সেই সময় এলে কি হয়, শুধু পটচিত্রের সামগ্রী নয়, বিভিন্ন ধরনের লোকনৃত্য, লোকগান, লোকসঙ্গীত ইত্যাদি ইত্যাদি হয়ে থাকে। তো আজকে আমরা চলে এলাম বাহাদুরদার সংগ্রহশালার মধ্যে। বাহাদুর চিত্রকরের, তো উনি শুধু যে নয়ার পটচিত্র সংগ্রহশালায় রেখেছেন তা কিন্তু না, বিভিন্ন জায়গার পটচিত্র সংগ্রহ করে রেখেছেন। এছাড়া বাংলার হারিয়ে যাওয়া বিভিন্ন হস্তশিল্প, বিভিন্ন জায়গার শাড়ি, বিভিন্ন দেশের টাকা, বিভিন্ন ধরনের বই এবং অন্যান্য সমস্ত শিল্প সামগ্রী এখানে সাজিয়ে রেখেছেন। তো আমার চ্যানেলে এই নয়ার পটচিত্র নিয়ে অলরেডি ডকুমেন্টারি আমি দিয়েছি। তো সেখানে আপনারা যদি দেখেন ইনাদের জীবনধারা, জীবনশৈলী, কিভাবে ইনারা আগে ছিলেন, এখন বর্তমান সিচুয়েশান কি, ভবিষ্যতে কি হতে চলেছে, এভরিথিং আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। এছাড়া একবার এই পটচিত্র মেলাতে এসেছিলাম, সেখানে এসেও মেলার যা যাবতীয় আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে আবার নতুনভাবে সংগ্রহশালাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে যখন আমি আসি, তো সমস্ত যে পটচিত্র শিল্পী রয়েছে ওনাদের ব্যবহার সত্যি এত ভালো, এত মার্জিত যে ভাবা যায় না। তো একটু ইনাদের অতীত ইতিহাস না বললেই নয়, যেটা একটা সময় আমরা ছোট যখন ছিলাম তখন পটুয়া বলতাম, মানে পটুয়ারা মানে কি করতেন, ওনারা ওই কাগজের উপরে বিভিন্ন ধরনের রামায়ণ, মহাভারত, পৌরাণিক কাহিনী নিয়ে ওনারা খুব সুন্দর করে বলতেন সুর টেনে টেনে, আর আমরা সেগুলো খুব মজা করে শুনতাম। তার বিনিময়ে কেউ চাল, টাকা, কেউ আলু, ডাল এই রকম দিত। এইভাবে এদের জীবনধারা চলতো। কিন্তু পরবর্তীকালে সরকারের তরফ থেকে এগিয়ে আসার ফলে রাজ্য সরকার, কেন্দ্র সরকার আজকে পটচিত্র বিশ্ববর্ণিত এবং ইনাদের জীবনধারাও অনেক উন্নতি হয়েছে। শুধু আজকের দিনে পটচিত্র যে কেবল কাগজের ছবির মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু নয়, সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে ইনারা আমাদের নিত্য প্রয়োজনীয় যা কিছু জিনিস সবের মধ্যে পটচিত্র তুলে ধরেছেন। হারকিন, কেটলি, কাপ, ট্রে, এছাড়া কুর্তি, লেগিংস, শাড়ি, ওড়না, টি শার্ট, ছাতা থেকে শুরু করে মানি পার্স থেকে শুরু করে এভরিথিং, সব কিছু জিনিসের মধ্যে ইনারা কিন্তু ইনাদের পটচিত্র তুলে ধরেছেন। তো একটা কথা বলি, সেটা হলো যে ইনারা পটচিত্রকে নিয়ে বিভিন্ন ধরনের গান করে থাকেন, বিভিন্ন ধরনের কবিতা বেঁধে থাকেন। আর যা কিছু এই যে চিত্র আঁকা হচ্ছে সবগুলোর কালার কিন্তু একেবারে ন্যাচারাল কালার। ইনাদের সঙ্গে কথা বলে যেটা জানলাম, পুঁই মেজরির রস কিংবা কোনো লতা পাতার রস, বা এই যে খিরিস গাছে যে হয় ক্যান্সার হয়ে যায় সেটা, লটকন গাছের ফলের রস ইত্যাদি ইত্যাদি ন্যাচারাল কালার দিয়ে ইনারা তৈরি করে ফেলেন। তো যাই হোক না কেন, সেই সংগ্রহশালার মধ্যে ঢুকে বিভিন্ন জিনিস দেখতে রয়েছি। এই যে কেটলি দেখালাম, এইবার এই যে ছাতা দেখালাম। আর সত্যি কথা বলতে বাহাদুরদার ব্যক্তিগত উদ্যোগ নিয়েই এই
সংগ্রহশালা, মানে এটা ভাবলে আমরা অবাক হয়ে যাই যে কত মানুষের কত রকম শখ। এই বিভিন্ন দেশের শাড়ি, বিভিন্ন দেশের এই টাকা, এইগুলো রয়েছে। আর রয়েছে এখানে একটা লাইব্রেরি, মানে বিভিন্ন হারিয়ে যাওয়া বই, নতুন বই, মানে সত্যি ভীষণ অবাক করার মতো জায়গা। আর একটা কথা বলবো যে ইউনেস্কো দ্বারা নয়ার পটচিত্র শিল্পকে স্বীকৃতি দেওয়ার পর 6,30,00,000 টাকা ইনাদের জন্য গ্র্যান্টেড হয়েছে। তো সেটা যখন আসবে সেই টাকাটা, বাহাদুর চিত্রকর দাদার সঙ্গে কথা বললাম, এটা আগের বছরই হয়েছে কিন্তু টাকা এখনো পর্যন্ত আসেনি। যখন আসবে তখন এই নয়ার যে পটচিত্র শিল্প, মানে রিসোর্ট থেকে, সংগ্রহশালা থেকে একটা অন্যরকম চেহারা নেবে, আর অন্যরকম একটা সংগ্রহশালা তৈরি হবে, অন্যরকম সব কিছু হবে। এই পটচিত্র শিল্পীরা সেটা আশা রাখছেন। আর একটা কথা না বললেই নয়, সেটা হলো পটচিত্র শিল্পীরা কিন্তু মানে যেটুকু জানলাম ইনারা ম্যাক্সিমাম মুসলিম, কিন্তু ইনাদের মানে টাইটেল যেটা দেওয়া হয়েছে সরকার থেকে সেটা হলো চিত্রকর, মানে প্রত্যেকের নামের সঙ্গে বাহাদুর চিত্রকর, ঝুমা চিত্রকর, অমিত চিত্রকর, এইরকম চিত্রকর ব্যাপার। কিন্তু আর একটা ইন্টারেস্টিং বিষয় যে ইনারা মুসলিম হলেও ইনারা কিন্তু হিন্দু দেবদেবীদের সমস্ত ছবি আঁকেন, হিন্দু দেবদেবীদের রামায়ণ, মহাভারত, বিভিন্ন পৌরাণিক কাহিনী নিয়ে ছবি আঁকেন। তো আর সেরকম কিছু এখন তো দেখতে পাবো না। এবার রিসোর্টে চলে গেলাম, রিসোর্টে খুব কম টাকায় খাওয়া দাওয়ার বন্দোবস্ত ইনারাই করে দেন। সেই রিসোর্টের মধ্যে এখন সেরকম কিছু নেই, কারণ যেহেতু এদের মাঝ মাসে মেলা হবে তাই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুনভাবে সাজানো হবে। সেখানে শুধু কিভাবে আঁকা হয়, কিভাবে মানে এইভাবে মানে কিভাবে এই পটচিত্র প্রথম শুরু হয়ে গেল ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে এখানে রয়েছে। যাই হোক, ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মিলে কর গাছ রোপণ ও জনগণ, সবাই মিলে কর গাছ রোপণ। গাছ লাগাইলে পরে মানুষের উপকার করে, বাতাসে নিঃশ্বাস ধরে গাছেরই ধরন ও জনগণ, সবাই মিলে করো গাছ রোপণ। আজ কিন্তু 3 গুণ বাড়ে, মাটি কেসে আঁকড়ে ধরে, ধসে না কখন ও জনগণ, সবাই মিলে করো গাছ রোপণ। তাল গাছেতে উপকার পাই, তাল গুড়োর মিশ্রি তো খাই, উপকারের তুলনা নাই, সবার প্রয়োজন ও জনগণ।